আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ শুক্রবার 12 জুন 2026 এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টির আপডেট নিয়ে। ইতিমধ্যে বঙ্গোপসাগর বুকে আবারও তৈরি হতে যাচ্ছে শক্তিশালী মেঘমালা। আজকের মধ্যেই উপকূলবর্তী জেলাগুলোর উপর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এছাড়া আজ শুক্রবার 12 জুন থেকে শুরু করে পরবর্তী 48 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত, কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, আর এদিকে দমকা ঝড়ো বাতাসের কারণে কিছুটা উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 30 অথবা 35 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আজও আগামীকাল পরবর্তী 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর পর অতি ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজ আমরা চলে যাচ্ছি। দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে তেমন ভারী বৃষ্টির দেখা নেই। তবে দুপুর পর বিকেলের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে আজ ভোর সকাল থেকে, তবে বৃষ্টিবাহী মেঘ নেই, যার কারণে বৃষ্টিপাত হচ্ছে না। তবে সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ঢাকার আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। রাজশাহী বিভাগের দিকে আকাশ পরিষ্কার। রংপুর, ময়মনসিংহ, সিলেট আংশিক মেঘলা আকাশ নিয়ে প্রায় পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে ভারী বর্ষণের কোনো দেখা নেই। তো কবে থেকে হতে পারে বৃষ্টিপাত? ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি আজ শুক্রবার 12 জুন, বিশেষ করে দুপুর 3টার মধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। থানচি, চকরিয়া, মহেশখালী অঞ্চল, রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এখানে আকাশ মেঘলা থাকবে। কুমিল্লা, ঢাকা সহ বেশ কিছু অঞ্চল আকাশ মেঘলা থাকবে এবং দুপুরের পরে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শনিবার 13 জুনের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলে যদি দেখি আমরা, এদিকে বিশেষ করে খুলনা বিভাগের এদিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা সহ দুপুরের পরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেমনটা কলকাতার দিকেও হতে পারে। কলকাতা, তারপর খোলাঘাট, হালদিয়া, চন্দ্রনগর, এখানে সাতক্ষীরা, যশোর, শান্তিপুর, এখানে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে দক্ষিণাঞ্চলে যদি দেখি, এদিকে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের নাইক্ষ্যংছড়ি, খাগড়াছড়ি, তারপর থানচি, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি সহ এখানে কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়ার আপডেট যদি দেখি, শনিবার 13 জুন থেকে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। গোড়ারঘাট, বালুরঘাট, দিনাজপুর, রংপুর অথবা এখানে ময়মনসিংহ, মাদাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে আকাশ মেঘলা থাকতে পারে। বেশিরভাগ সময় এখানে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে রবিবার 14 জুন আবারও দেশের উত্তর পূর্ব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে মৌলভীবাজার, বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, পাইলাপোল এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে ঢাকা ও কুমিল্লা আশেপাশে কিছু কিছু এলাকা জুড়েও বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সোমবার বিশেষ করে 15 জুন এদিকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে সিলেট, বালাগঞ্জ, জগন্নাথপুর, পেনারবাগ, নেত্রকোনা, বিশ্বনাথপুর, চাতকবাজার, জয়ন্তিয়াপুর, চরখাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর সহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আর এদিকে বঙ্গোপসাগরে প্রায় ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিকে উপকূলবর্তী জেলাগুলোর উপরও ঘন্টায় 30-35 কিলোমিটার বেগে আজ বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো পরের 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় নেই। যদি আবহাওয়ার পরিবর্তন আসে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।